প্রত্যেক বছর ফাল্গুনের পরের দিনই সাইফুল ভাইয়া এবং চৈতি আপুর বিবাহ বার্ষিকী থাকে। তো এবারের প্ল্যান ছিল ওদের বিবাহ বার্ষিকীতে আমরা ওদের বাসায় গিয়ে সারপ্রাইজ দিব, কিন্তু ঘটনা গেল পাল্টে, ওরা ওই উল্টা আমাদেরকে দাওয়াত দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং নীলপদ্ম আমরা সকাল সকাল রেডি হয়ে বসে আছি। প্রায় 2 ঘন্টা হয় আমি এবং নীলপদ্ম বসে আছি রেডি হয়ে, কিন্তু তার বাবার রেডি হওয়ার কোনোই খোঁজ খবর নাই। আসলে আমরা এখন বুঝতেছি না যে রেডি হয়ে গেছি কিন্তু কি করব। তাই আমি এবং নীলপদ্ম আমরা দুজনের ফালতু সময়টা কাটানোর জন্য আমরা কয়েকটিও করে নিচ্ছি। ফাইনালি মহারাজ রেডি হয়েছে প্রায় 2 ঘন্টা পরে। এখন বললাম যে চলো তাহলে একটু ফ্যামিলি ফটো তুলি। উনি বললো না, সময় নেই, অনেক লেট হয়ে গেছে, তাই ফ্যামিলি ভিডিও করতে পারো। তো ওনার কথা অনুযায়ী একটু 2-4 সেকেন্ডের ভিডিও ক্লিপ নিলাম। এখন বাসা থেকে বের হয়ে গেছি। কাজ ছিল অনেকগুলাই। নীলপদ্মের চুলের ব্যান্ড কিনতে হবে, সাইফুল ভাইয়া এবং চৈতি আপুর জন্য গিফট কিনতে হবে। তার উপর নীলপদ্ম প্রথমবার ওদের বাসায় যাচ্ছে, সেজন্য আবার মিষ্টি কিনতে হবে। তো প্রথমে চলে গিয়েছিলাম আমরা আড়ঙ্গে যাওয়ার পরে এত কালেকশন দেখছি, মাথা নষ্ট পুরাই। আমি তো ওদের গিফট কেনার বদলে আমার নিজের বাসার জন্যই পছন্দ হয়ে যায় গিফট। তারপর গিফট কিনলাম, মিষ্টি কিনলাম, বাবুর চুলের ব্যান্ড কিনলাম। এরপর ওদের বাসার নিচে এসে দেখি গেট বন্ধ। এটা কোনো কথা? ভাবছিলাম যে একটু সারপ্রাইজ দিব। এখন তানভীর চৈতি আপুকে ফোন দিয়ে বলছে যে বাসার নিচে আসতে। এরপর আমরা ওদের বাসায় গেলাম। এখন সাইফা বুড়ি ওনার ছোট বোনকে দেখে এত এক্সাইটেড, এতদিন পরে। আর নীলপদ্ম তো ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে, তাই ওর এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছে না। একদিন হলো আমরা চৈতি আপুদের বাসায় যাই না, প্রায় 1 থেকে 2 বছরের মতো হয়ে যায়। তো সেজন্য চৈতি আপু অনেক রাগ করছে যে ওদের বাসায় এবারে না গেলে ওরা আর আমাদের বাসায় আসবে না। তো ওরা কিন্তু এখন আমাদের নতুন বাসায় আসে নাই। তো সেজন্য আমরা ভাবলাম যে ওদের বিবাহ বার্ষিকীতে যাব ওদেরকে সারপ্রাইজ দিতে, কিন্তু এর আগেই ওরা আমাদেরকে দাওয়াত করে বসে গেছে, এর জন্য আমরা আর সারপ্রাইজ দিতে পারি নাই। দীর্ঘ মেবি 2 বছর পরে এসেছি ওদের বাসায়। এখন সাইফার বোনকে যখন দেখছি ঘুম থেকে উঠে পড়ছে, এখন আদর করতেছে, ভালোবাসতেছে। আর পদ্মতে একটু নার্ভাস হয়ে গেছে, ও প্রথমবার ওদের বাসায় আসছে আর কাউকেই চিনে না। তো সেজন্য ও একটু মুডটা অফ করে আছে। আর চৈতি আপু অনেক মজার খাবার রান্না করছে। তো সেদিনে সবগুলা খাবার অনেক মজা ছিল। তো সাইফার আকর্ষণী নীলপদ্ম। ও চায় নীলপদ্মকে কোলে নিতে, ভালোবাসতে, আদর করতে, মানে ওর থেকে ছোট কেউ আছে এটাই ওর বিশ্বাস হয় না। এরপর চৈতি আপু আমাদেরকে চা বানিয়ে দিছে। আমরা ভাত খাওয়ার পরপরই গরম দুধ চা খেয়েছি। এখন নীলপদ্মকে দিয়েছে একটা চকলেট। তো ও তো এটা খেতে পারে না, অনেক সময় ধরেই নীলপদ্ম এই চকলেটটা নিয়ে খেলাধুলা করছে। তারপর রাতে আমি ওর আড়ালে এটা খেয়ে ফেলছি। মানে ও খেতে পারে না তো কি হয়েছে, ওর মা তো খেতে পারে। তো ওর মা হিসেবে আমি ওর দায়িত্বটা পালন করে ফেলছি। সারাদিন আমরা চৈতি আপুদের বাসায় ছিলাম। পদ্ম কারো কোলেই যায় নাই, সবাইকে দূর থেকে দেখেছে এবং হেসেছে। লাস্ট মোমেন্টে এখন যখন আমরা ওদের বাসা থেকে চলে আসবো, এখন নীলপদ্ম সবার কোলে যাচ্ছে এবং ও হাসতেছে। চৈতি আপুর কোলেও যাচ্ছে, বেশ অনেকদিন পরে আর কি। সবসময় এরকম হয়, ওর টাইম লাগে সবার সাথে অ্যাডজাস্ট হতে। এবার তো ওদের মন খারাপ শুরু হয়ে গেছে যে নীলপদ্ম এখন সবার কোলে যাচ্ছে আর এখনই আমরা চলে আসবো। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যে তো সবসময় সুস্থ এবং সুন্দর থাকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।